হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা আজকের ওয়েব ডিজাইনিং টিউটোরিয়ালে দেখব যে আমরা এইরকম হিরো ইমেজ কিভাবে তৈরি করব। লাইক আমাদের এটা বেশিরভাগে প্রয়োজন পড়ে পোর্টফোলিও সাইটের ক্ষেত্রে। সো নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে, সো তার উপরে আপনার নাম লেখা প্রয়োজন পড়ে, দেন এখানে আপনি কি কাজ করেন সেটা, এবং এখানে হচ্ছে হায়ার মি এরকম বাটন দেওয়ার প্রয়োজন পড়ে। তো আপনারা এই সিস্টেমটা কিভাবে করবেন আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো পর্যন্ত আমাদের আইটি রাকিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়া সকল ওয়েব ডিজাইনিং টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনি সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রজেক্ট শুরু করার জন্য প্রথমে আমাদের দুটো ফাইল করে নিতে হবে। সো আমি ফাইল দুটো করে নেব আমার এই ফোল্ডারের ভিতরে। এখানে আমার ডেমো ফাইলটি আছে এবং আপনাকে প্রথম যে কাজটা করতে হবে এরকম একটা ইমেজ তৈরি করে নিতে হবে। লাইক আপনি যে কোনো ইমেজ তৈরি করতে পারেন, সেটার সাইজ আপনি সুন্দরভাবে দেবেন, দেওয়ার পর আপনি সেরকম একটা ইমেজ তৈরি করে নেবেন। সো আমি এরকম একটা ইমেজ তৈরি করে নিয়েছি, কারণ এটা আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কাজ করবে। তো ইমেজটা তৈরি করে নেওয়ার পর আমি সেম ফোল্ডারে এখন এখানে দুটি ফাইল ক্রিয়েট করব। তো ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়ে আমার অলরেডি যেহেতু ভিডিও করা আছে, সেক্ষেত্রে আমি এখানে দেখাচ্ছি না, কারণ ফাইল ক্রিয়েটিং বিষয়টা দেখাতে গেলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, যার কারণে আমি ফাইলটা করে নিচ্ছি এখন। তো আমি ফাইল দুটিকে ক্রিয়েট করে নিলাম, index.html এবং style.css। তো আমি যদি এটার উপর মাউসের কার্সার রাখি তো আপনারা দেখতে পারবেন যে এটা ফাইলটার সাইজ 0 বাইট, অর্থাৎ এই ফাইলটার ভিতরে কোনো ডাটা নাই এবং style.css ফাইলটার ভিতরেও কোনো ডাটা নাই। এই ফাইল দুটো মানে এই মুহূর্তে ক্রিয়েট করা হলো। এখন আমি সিম্পলি এই ফাইল দুটিকে ড্র্যাগ করে যদি নোটপ্যাডের মাধ্যমে ওপেন করি তাহলে দেখতে পারবো ফাইল দুটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। এখানে এখন আপনাকে HTML এবং CSS লিখতে হবে। তো HTML এর বেসিক কোডিংগুলো আমি অ্যাট ফার্স্ট লিখে নেব। আপনারা HTML এর বেসিক সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আমি ওই HTML এর বেসিকের যে ভিডিও টিউটোরিয়াল সেটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমি এখন HTML এর বেসিকটা লিখে নিচ্ছি। তো আমার HTML এর বেসিকটি লেখা হয়ে গেছে। এখানে এখন প্রথমে আমরা যেটা করব, আমাদের CSS ফাইলটাকে HTML এর সাথে লিঙ্ক করব। তো আমরা HTML এর সাথে লিঙ্ক করার জন্য আমরা হেডের ভিতর থেকে এখানে CSS ফাইলটাকে লিঙ্ক করে নেব। তো আমার CSS ফাইলটি লিঙ্ক করা হয়ে গেছে। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমার বডি সেকশনের ভিতর থেকে আমাকে সেই হিরো ইমেজটি তৈরি করতে হবে। তো আমরা কাজটি করার জন্য এখানে একটি ট্যাব দেব, দেওয়ার পর আমরা কাজ শুরু করব। তো আমরা এখানে প্রথমে এখন আমাদের ইমেজটির জন্য একটা ডিপ ক্লাস নেব। ক্লাসটির নাম দিব আমি হিরো ইমেজ। দেওয়ার পর ডিপ ক্লাসটিকে ক্লোজ করতে হবে এন্টার দেওয়ার পর। ডিপ ক্লাসটি ক্লোজ করলাম। এখন এই ক্লাসটি দিয়ে আমাদেরকে CSS এ একটি ক্লাস লিখতে হবে এবং সেটাতে ইমেজ সেট করতে হবে। তো আমরা এখন এই ক্লাসটিকে কপি করে CSS এ নিয়ে যাব। তো CSS এ আসার পর প্রথমে আমরা এখানে বডি এবং HTML এর জন্য একটি ক্লাস নেব। এটার ওয়েট দেব 100%। দেন এটা ক্লোজ করব। ক্লোজ করার পর আবার এন্টার দিয়ে মার্জিন 0 করব, মার্জিন 0, দেন ক্লোজ। এন্টার দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে আমরা আবার এন্টার দেব। দেওয়ার পর আমরা যে ক্লাসটি লিখলাম HTML এ সেই ক্লাসটি দিয়ে এখানে একটা CSS লিখতে হবে। তো ক্লাসটির নাম ছিল আমাদের হিরো ইমেজ। তো প্রথমে ডট হিরো ইমেজ লিখলাম, লেখার পর স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্টার। এন্টার দেওয়ার পর প্রথমে আমরা সেই ইমেজটিকে কল করব যে ইমেজটি আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে হিরো ইমেজ হিসেবে। তো এর জন্য আমরা লিখব ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখার পর এখানে লিখব ইনলাইনার গ্রেডিয়েন্ট। দেন স্পেস দেব। স্পেস দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হবে, দেন লিখতে হবে RGBA। দেন আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 0,0,0 স্পেস 0.5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন কমা, দেন RGBA, দেন আবার ফার্স্ট ব্র্যাকেট 0,0,0 স্পেস 0.5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন কমা, দেন URL ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে আপনার যে ইমেজটি থাকবে সেটার লিঙ্ক দিতে হবে। তো আমার ইমেজটির নাম হচ্ছে bg.jpg, বা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি ফোল্ডারটার ভিতরে যদি যাই, যাওয়ার পর এখানে দেখব যে আমার ইমেজটির নাম bg.jpg, এই ইমেজটা। তো আমি এই ইমেজটার নাম এখানে এখন দেব। তো এখানে লিখব bg.jpg, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেন CSS থেকে ক্লোজ করতে হবে। ক্লোজ করলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট হয়ে গেছে। এখন আমরা এন্টার দেব। দেওয়ার পর এটার হাইট দেব।
হাইট হিসাবে আপনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ব্যবহার করতে পারেন। তো আমি আপাতত স্ক্রিনের 50% ইউজ করে দেখাবো। আপনারা চাইলে এখানে ইচ্ছা মতো সাইজ ইউজ করতে পারেন। 50%, দেন এন্টার। দেন ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করার পর এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর আবার এন্টার দেব। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট করতে হবে। নো রিপিট করার পর এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার পর আবার এন্টার দেব। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করতে হবে। কভার করার পর এটাকে ক্লোজ করব। দেন এন্টার দেব। পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ করার পর এটাকে ক্লোজ করে এন্টার দেব। দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা এখন এটাকে সেভ করব। করার পর আমরা আমাদের কোডিংটিকে ব্রাউজারের মাধ্যমে রান করব, করে দেখবো যে আমাদের কি পরিবর্তন আসলো। তো এর জন্য আমি প্রথমে ব্রাউজারটিকে অন করে নেব। নেওয়ার পর এটাকে ক্লোজ করে আমি চলে যাব আমার কোডিংটিতে, অর্থাৎ আমাদের ইন্ডেক্স ফাইলটিকে এখন ড্র্যাগ করে আমি ব্রাউজারে এনে ছেড়ে দেবো। ব্রাউজারে ছেড়ে দিলে দেখতে পারবো যে আমাদের এটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করতে চাচ্ছিলাম আমরা সেই ইমেজটি সেট হয়ে গেছে। কিন্তু এখন এটা কিন্তু আমার স্ক্রিনের 50% এরিয়া জুড়ে হয়ে গেছে। আমরা যদি এখানে আমাদের কাস্টম সাইজ ইউজ করতাম সেক্ষেত্রে আরও সাইজটা কমা বাড়া করতে পারতাম, বাট আমরা 50% এরিয়া জুড়ে এটা করেছি। তো এখন আমরা এখানে টেক্সটগুলো সেট করব, যে টেক্সটগুলো আমার সেট করা প্রয়োজন। তো আমি যদি ডেমোটাকে রান করি, লাইক এই ডেমোটাকে ড্র্যাগ করে যদি ব্রাউজার এনে ছেড়ে দেই, তাহলে দেখতে পারবো যে আমাদের ডেমোটার উপরে প্রথমে নাম লেখা আছে, তারপরে সে কী কাজ করে সেটা লেখা আছে, এবং শেষে নিচে একটা বাটন আছে, হায়ার বাটন। সো এগুলো আমরা এখন করব। তো এগুলো করার জন্য আমরা চলে যাব নোটপ্যাডে, নোটপ্যাড থেকে চলে যাব HTML-এ। এখন এই HTML আসার পর আমরা যে টেক্সটগুলো লিখবো, অর্থাৎ যে এলিমেন্টগুলো আমাদের থাকবে এই হিরো ইমেজের উপরে, সেগুলো সম্পূর্ণ এই দুই ডিপ ট্যাগের মাঝখানে করতে হবে, অর্থাৎ হিরো ইমেজের যে ডিপ ট্যাগ সেটার মাঝখানে করতে হবে। তো এর জন্য আমরা এখানে একটা ট্যাব দিয়ে নেব। নেওয়ার পর এখানে আরেকটি ডিপ ক্লাস নেব, এটার নাম দেব আমরা হিরো টেক্সট। হিরো টেক্সট দেওয়ার পর এটাকে ক্লোজ করব। দেন এন্টার দিয়ে এই ডিপ ট্যাগটিকে ক্লোজ করে দেব। ডিপ ট্যাগটিকে ক্লোজ করার পর এর মাঝ থেকে একটু এন্টার দিয়ে ফাঁকা করে নেব। নেওয়ার পর এখানে আমরা আমাদের টেক্সটটি লিখব। তো আমাদের টেক্সটটি যেহেতু বড় করতে হবে, যার কারণে আমরা H1 ট্যাগ ইউজ করব। তো আপনাদের যদি H1 H2 সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমার H1 H2 নিয়ে ভিডিও করা আছে অলরেডি। আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটু ধারণা নিয়ে নেবেন। দেন আমি H1 ট্যাগটিকে ক্লোজ করলাম। করার পর এখানে আমি উপরে যে টেক্সটটি থাকবে সেই টেক্সটটি লিখব। দেন আমি এখন এখান থেকে আমার যে টেক্সটটি আছে টেক্সটটার একটা সাইজ দিয়ে নেব, যে আমাদের টেক্সটটা কত সাইজের হবে। তো এর জন্য আমি এখানে H1-এর পর একটা স্পেস দেবো। দেওয়ার পর এখানে লিখব স্টাইল ইকুয়াল ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমি দেবো 55 পিক্সেল। দেন ক্লোজ। ক্লোজ করার পর আমরা এটাকে ক্লোজ করে দেবো। দেন এটাকে সেভ করব। সেভ করার পর আমরা যদি এখন ব্রাউজারে চলে যাই, লাইক আমরা ব্রাউজার থেকে index.html-টাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমাদের টেক্সটটা এইখানে চলে আসছে, মানে লেফট সাইডে চলে আসছে। এখন আমাদের টেক্সটটা পজিশন মতো, অর্থাৎ সেন্টারে এনে বসাতে হবে। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আবার নোটপ্যাডে। নোটপ্যাড থেকে আমরা এখানে যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটি দিয়ে একটা CSS লিখতে হবে। তো আমরা এর জন্য চলে যাব CSS-এ। CSS-এ যাওয়ার পর এখানে আবার এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমরা এখানে লিখব ডট হিরো টেক্সট। দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করবো এবং এন্টার দেবো। এন্টার দেওয়ার পর প্রথমে আমরা এটা টেক্সট লাইন সেন্টার করব, টেক্সট লাইন সেন্টার। দেন এটাকে এন্টার দিয়ে ক্লোজ করব এবং পজিশন অ্যাবসোলেট করতে হবে। পজিশন অ্যাবসোলেট করার পর এটাকেও ক্লোজ করে দেবো এবং আবার এন্টার দেবো। দেওয়ার পর আমরা যেহেতু টেক্সটটা ঠিক মাঝামাঝি বসাবো, সেক্ষেত্রে আমরা টপ 50% ইউজ করব, টপ 50%। দেন এটাকে ক্লোজ করবো। ক্লোজ করার পর লেফট 50% দেবো, 50%। দেন এটাও ক্লোজ করার পর এবার এন্টার দেবো। দেওয়ার পর ট্রান্সফর্ম ইউজ করব, ট্রান্সলেট ফার্স্ট ব্র্যাকেট -50%, কমা -50%, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো আমরা লিখবো ট্রান্সফর্ম ট্রান্সলেট। দেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করার পর -50%, দেন কমা স্পেস -50%। দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর CSS-টিকে ক্লোজ করে দিতে হবে।
দেওয়ার পর এবার এন্টার দেবো। দেওয়ার পর আমরা ফন্টের একটা কালার ইউজ করব। কালার আমরা দেবো হোয়াইট, দেন ক্লোজ করার পর এবার এন্টার দেবো। দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। দেওয়ার পর এটাকে সিম্পলি সেভ করব। করার পর আমরা চলে যাব ব্রাউজারে এসে এটাকে রিফ্রেশ দিলে দেখতে পারবো আমাদের টেক্সটটি সেন্টারে চলে আসছে এবং ফন্ট কালার হোয়াইট হয়ে গেছে। বাট এখন আমাদেরকে, আমরা যদি ডেমোতে যাই, ডেমোতে আসলে দেখতে পারবো এখন আমাদেরকে এখানে একটা ট্যাগ লাইন লিখতে হবে প্লাস একটা বাটন তৈরি করতে হবে। তো এর জন্য আমরা চলে যাবো আবার নোটপ্যাডে আসার পর এখন চলে যাব এখান থেকে HTML যাওয়ার পর এই যে আমরা টেক্সটটি নিলাম, টেক্সটির H1 ট্যাগটির নিচে একটা এন্টার দেবো। দেন আমরা এখানে এখন ট্যাগ লাইনটি লিখবো। তো ট্যাগ লাইনটি লিখবো আমরা পি ট্যাগ দিয়ে, পি, দেন এখানে দেবো আই এম এ ওয়েব ডিজাইনার, দেওয়ার পর পি ট্যাগটিকে ক্লোজ করব। ক্লোজ করলেই কিন্তু আমাদের এটার কাজ শেষ। এখন আমরা এটাকে যদি সেভ করি, করার পর ব্রাউজার থেকে রিফ্রেশ করব। ব্রাউজার থেকে রিফ্রেশ করলে দেখতে পারবো যে আমার এটা চলে আসছে। বাট এখন আমাদেরকে বাটনটি তৈরি করতে হবে। তো বাটনটি তৈরি করার জন্য আমরা আবার চলে যাব নোটপ্যাড থেকে এখানে এই পি ট্যাগের পর আবার একটি এন্টার দেব। দেওয়ার পর এখানে আমাদেরকে প্রথমে বাটন ট্যাগ লিখতে হবে, দেন আমরা লিখবো হায়ার মি লেখার পর বাটন ট্যাগটিকে ক্লোজ করব। দেন এখন যদি আমরা এটাকে সেভ করে আবার ব্রাউজার থেকে রিফ্রেশ করি তো দেখতে পারবো আমাদের বাটনটি কিন্তু প্রায় চলে আসছে। বাট এই বাটনটিকে আমাদের এইরকম করে সুন্দরভাবে লুক দিতে হবে। তো এর জন্য আমরা চলে যাব নোটপ্যাডে এবং নোটপ্যাডে আসার পর আমরা এই বাটন দিয়ে এখন ক্লাস নেব CSS এ। তো আমরা এখানে প্রথমে দেখব যে আমার কোন ক্লাসটির ভিতরে এই বাটন ট্যাগটি আছে। তো আমার বাটন ট্যাগটি আছে হিরো টেক্সটের ভিতরে। তো আমরা প্রথমে চলে যাব CSS এ, যাওয়ার পর এই CSS এর পর এখানে একটা এন্টার দেব। দেওয়ার পর এখানে লিখব ডট হিরো টেক্সট, দেন স্পেস দিয়ে লিখব বাটন, দেন স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব এবং এন্টার দেব। দেওয়ার পর আমরা প্রথমে লিখব বর্ডার নান, দেন ক্লোজ করব। এটাকে ক্লোজ করার পর এন্টার দেব। দেওয়ার পর আউটলাইন 0 করব, দেন ক্লোজ করার পর আবার এন্টার, দেন ডিসপ্লে ইনলাইন ব্লক করব। ডিসপ্লে ইনলাইন ব্লক করার পর এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা প্যাডিং ইউজ করব 10 পিক্সেল স্পেস 25 পিক্সেল, 10 পিক্সেল স্পেস 25 পিক্সেল। দেন এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এবার এন্টার দেব। দেওয়ার পর আমরা ফন্টের একটা কালার ইউজ করব, যে আমাদের যে বাটনের উপর যে টেক্সটটা থাকবে সেটার কালার কি হবে। তো কালার হিসেবে আমি দেব ব্ল্যাক, দেন ক্লোজ করার পর আবার এন্টার দেব। দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হবে আমাদের বাটনের। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি দেব #DDD, দেন ক্লোজ করার পর টেক্সট অ্যালাইন সেন্টার, দেন ক্লোজ করার পর এখন আমাদেরকে কার্সার পয়েন্টার করতে হবে, দেন ক্লোজ এবং এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেন আমরা এটাকে এখন সেভ করব। করার পর ব্রাউজার থেকে রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলে দেখতে পারবো আমাদের বাটনটি কিন্তু হয়ে গেছে, বাট এটাতে কোনো প্রকার হভার ইফেক্ট হচ্ছে না। তো আমাদের এখানে এখন হভার ইফেক্ট করতে হবে। হভার ইফেক্ট করলেই কিন্তু আমাদের বাটনটি একটা সুন্দর পজিশন মতো বসে যাবে বা সুন্দর দেখা যাবে, অনেক সুন্দর হবে বাটনটা হভার করলে। তো এর জন্য আমরা চলে যাবো আবার নোটপ্যাডে এবং নোটপ্যাডে আসার পর এখান থেকে CSS এর নিচে আবার এন্টার দেব। দেওয়ার পর আমরা এখানে আবার লিখব ডট হিরো টেক্সট লেখার পর এখন এখানে আবার লিখব বাটন, দেন হভার লেখার পর স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব এবং এন্টার দেব। দেওয়ার পর হভারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি দেব #555, দেন ক্লোজ করার পর আবার এন্টার দেব। দেওয়ার পর ফন্টের একটা কালার ইউজ করব। কালার হিসেবে আমি হোয়াইট দেব, দেন ক্লোজ করে এবার এন্টার দেব। দেওয়ার পর সিম্পলি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এটাকে সেভ করলে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা ব্রাউজার থেকে এটাকে রিফ্রেশ করি তো দেখতে পাবো আমাদের এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ আমাদের আর কোনো ঝামেলা নাই। এখন আমরা এইভাবে চেষ্টা করলে কিন্তু আমাদের হিরো ইমেজ সেট করতে পারবো, অর্থাৎ আমাদের ইমেজের উপরে আমাদের যেমন পোর্টফোলিও সাইটের ক্ষেত্রে এটা বেশিরভাগের প্রয়োজন, আপনারা চাইলে পোর্টফোলিও সাইটে এইরকম করে ইউজ করতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে হিরো ইমেজ সেটআপের বিষয়টা ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে
অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।